আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইট থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু অন সাইট ওয়েব স্পাম ফ্যাক্টরস নিয়ে, মানে ওয়েবসাইটে যেসব স্পামি কাজের জন্য গুগল পেনাল্টাইজ করে সেগুলো আমরা কিছু আলোচনা করব। প্রথমে হচ্ছে পান্ডা পেনাল্টি। Sites with low quality content, particularly content farms, are less visible in the search after getting hit by a panda penalty. মানে লো কোয়ালিটি কন্টেন্ট যেসব ওয়েবসাইটে থাকে ওরা পান্ডা পেনাল্টি পেয়ে থাকে। পান্ডা আপডেট ছিল গুগলের যে এইসব কন্টেন্ট, যেসব ওয়েবসাইটে লো কোয়ালিটি কন্টেন্ট দেওয়া হয়, যেখানে খুব একটা ইনফরমেশন দেওয়া থাকে না বা কোয়ালিটি খারাপ থাকে লেখার, পার্টিকুলারলি অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে কন্টেন্ট ফার্ম যারা আছে, কন্টেন্ট লিখে, কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট ফার্ম যারা আছে ওদের ক্ষেত্রে তো তখন আর পেনাল্টি পেয়ে থাকে ওইসব ওয়েবসাইট, মানে ওদের র্যাঙ্কিং ডাউন করে দেওয়া হয়। এর পরের পয়েন্ট হচ্ছে লিঙ্কস টু ব্যাড নেইবারহুডস। লিঙ্কিং আউট টু ব্যাড নেইবারহুডস লাইক স্পামি ফার্মেসি অর পেডে লোন সাইটস মে হার্ট ইউর সার্চ ভিজিবিলিটি। মানে হচ্ছে যেসব ওয়েবসাইটের ব্যাড নেইবারহুড আছে, মানে তার প্রতিবেশী খারাপ, বলতে কোনো স্পামি ফার্মেসি ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক নিল, অথবা পেডে লোন সাইট থেকে, যেসব সাইটে বিভিন্ন ধরনের লোন আছে, ওইসব লোন নেওয়ার যে সাইট আছে সেগুলো থেকে যে ব্যাকলিঙ্ক নিল, সেই সব যে ওয়েবসাইটগুলো, তো এখানে বলছে যে সেই ওয়েবসাইটগুলো আমি যখন কোনো কিছু সার্চ করে দেখব, সেই ওয়েবসাইটগুলো হয়তো গুগল ফিল্টার করে সরাই দিতে পারে। সো ব্যাড নেইবারহুড, আমি যদি আমার ওয়েবসাইটের নেইবারহুড মানে আশেপাশে যেসব ওয়েবসাইট আছে ব্যাকলিঙ্ক হোক বা আমি রেফার করি বা আমি সেখানে যদি যাই, রিডিরেক্ট করা থাকে আমার ওয়েবসাইটে কোনো লিঙ্ক, তার ওয়েবসাইটে যে কোনোভাবে হোক তার সাথে আমার ওয়েবসাইটের রিলেশন আছে, তো এটাকে গুগল ব্যাড নেইবারহুড হিসেবে দেখতে থাকে। এর পরের পয়েন্ট হচ্ছে রিডিরেক্টস। স্নিকি রিডিরেক্টস ইজ এ বিগ নো। স্নিকি রিডিরেক্টস মানে হচ্ছে আমি কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, তো যেটা আমার দেখার কথা সেটা না দেখে অন্য কোনো লিঙ্ক আমি দেখতেছি, ওইটা হলো স্নিকি রিডিরেক্ট। ওখানে আমি ক্লিক করলে আমাকে অন্যখানে নিয়ে যাচ্ছে। ইফ কট ইট ক্যান গেট আ সাইট নট জাস্ট পেনাল্টাইজ বাট ডি ইন্ডেক্সড। যদি গুগল ধরা পড়ে এটা এই ধরনের কোনো ওয়েবসাইট, তো এটা শুধুমাত্র পেনাল্টি পেয়ে থাকে না, ডি ইন্ডেক্সড হয়। তো তারপরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এরকম অনেক ওয়েবসাইটে ভিজিট করি যেখানে ক্লিক করলে অন্য অ্যাড রান হয়ে যায় বা অন্য কিছু রান হয়ে যায়। তো এগুলো আমরা হলো বেস্ট প্র্যাকটিস যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি। এর বাইরে তো আরও অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমরা জানিও না। এগুলো হয়তো যারা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে যারা জানে বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে যারা বেটার জানে তারা বলতে পারবে যে এত কিছু গুগল দেখে রাখছে, তারপরও এগুলাকে বাইপাস করার ওয়েও আছে। যত বেশি স্ট্রিক্ট হবে তত বেশি বাইপাস করার আরও নতুন নতুন ওয়ে তৈরি হবে। তো এখানে কিছু কিছু স্পামি পলিসিগুলো নিয়ে আমরা একটু আলাপ করে আসি। ক্লকিং, CLOAKING। ক্লকিং refers to the practice of presenting different content of users and search engine with the intent to manipulate search rankings and mislead users. আমি কোনো ধরনের ডিফারেন্ট কন্টেন্ট দিলাম, আমি আমার ইউজার বা সার্চ ইঞ্জিন ক্লিক করে যেখানে আসার কথা সেখানে না গিয়ে অন্য কন্টেন্ট সে দেখতেছে। সো এটা হচ্ছে ক্লকিং। শোয়িং আ পেজ ইনক্লুডস, এক্সাম্পল হচ্ছে শোয়িং আ পেজ অ্যাবাউট ট্রাভেল ডেস্টিনেশনস টু সার্চ ইঞ্জিন হোয়াইল শোয়িং এ পেজ অ্যাবাউট ডিসকাউন্ট ড্রাগস টু ইউজার্স। সার্চ ইঞ্জিন হয়তো দেখতেছে যে ট্রাভেল ডেস্টিনেশন বা ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট, বাট মানুষ যখন ক্লিক করে ঢুকে, সাধারণ ইউজার যখন ক্লিক করে ঢুকে, তাহলে হয়তো অন্য কোনো ওষুধের অ্যাড দেখতেছে বা অন্য কোনো ওষুধের পেজ দেখতেছে। এরকম ডিস্টিংগুইশ করার জন্য, আলাদা করার যে কোনো যদি প্রসেস থাকে তখন এটা গুগল পেনাল্টিস দিয়ে থাকে। ইনসার্টিং টেক্সট অর কিওয়ার্ডস ইনটু এ পেজ অনলি হোয়েন user agent that is requesting the page in search engine, not a human visitor. যখন একটা সার্চ ইঞ্জিন দেখে জিনিসটা তখন হয়তো ওই কিওয়ার্ডটা সার্চ ইঞ্জিন দেখতে পারে, বাট ভিজিটর দেখতেছে না, ভিজিটর দেখতেছে আরেক জিনিস। এই ধরনের অন্য যে কোনো জিনিস, সেটা হচ্ছে ক্লকিং। ডোরওয়েজ আর সাইটস অর পেজেস ক্রিয়েটেড টু র্যাঙ্ক ফর স্পেসিফিক সিমিলার সার্চ কোয়ারিজ। This lead users to intermediate pages that are not as useful as final destination. মানে ওই কাছাকাছি ধরনের জিনিস, যে আমার র্যাঙ্কিং বাড়ানোর জন্য বা সিমিলার সার্চ কোয়ারি বাড়ানোর জন্য একই কিওয়ার্ড বা একই টাইপের কিওয়ার্ড দিয়ে অনেকগুলো আমি সাইট বা পেজ ক্রিয়েট করে রাখলাম,
তখন দেখা যায় যে আমার যে ভিজিটর আছে, গুগলের ভিজিটর, সে ক্লিক করে যেখানে পৌঁছানোর কথা সেখানে না পৌঁছায় অন্য কোথাও চলে যাচ্ছে। সো এই ধরনের আমি ডোরওয়েজ অন্য রাস্তা তৈরি করে রাখি। ফর এক্সাম্পল, হ্যাভিং মাল্টিপল ওয়েবসাইটস উইথ স্লাইটলি ভেরিয়েশন অফ ইউআরএল অ্যান্ড হোম পেজ টু ম্যাক্সিমাইজ দেয়ার রিচ ফর এনি স্পেসিফিক কোয়ারি। সো আমি হয়তো মানে একই লেখা কিন্তু কয়েকটা ইউআরএল দিয়ে কয়েকটা পেজ তৈরি করে রাখছি, ভিতরে একই লেখা। মানুষ যতবার ক্লিক করতে বিভিন্ন ধরনের ওয়ার্ড দিয়ে ক্লিক করে, একই ওয়ার্ড দিয়ে ক্লিক করে বারবার আমার সবগুলা পেজে ভিজিট করতেছে, এরকম আর কি। এগুলো ভালো প্র্যাকটিস না। হ্যাকড কন্টেন্ট, যেসব কন্টেন্ট অনেক সময় কপিরাইট করা যেসব কন্টেন্টগুলো সেগুলো হ্যাক হয়ে যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়, সেই ধরনের ওয়েবসাইটগুলো থাকলেও গুগল পেনাল্টাইজ করে থাকে। এইসব ওয়েবসাইট কন্টেন্টগুলো ইউজ করা সেফ না, এগুলোতে কোড ইনজেকশন হয়ে থাকতে পারে। যারা হ্যাকার তারা হয়তো ওই ফাইলটার ভিতরে কোনো কোড ইনজেক্ট করে থাকতে পারে, কোনো পেজ ইনজেক্ট করতে পারে ওই ফাইলের ভিতরে, কন্টেন্ট ইনজেক্ট করতে পারে, রিডিরেক্ট করতে পারে ওইখান থেকে অনেক কিছু। কারণ আমরা তো হ্যাকার না, সো আমরা জানি না আসলে কেমনে কী করা যায়। হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্কস, অনেক সময় দেখা যায় যে একটা কন্টেন্টের ভিতরে টেক্সট বা লিঙ্কস দেওয়া থাকে যেটা সাধারণ মানুষ দেখে না, বাট সার্চ ইঞ্জিন ঠিকই দেখতে পায়। তো এই ধরনের কোনো কাজও করা যাবে না। ইউজিং ফর এক্সাম্পল সাদা রঙের টেক্সট দিয়ে রাখলো, এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আমি যদি সাদা কালার দিয়ে লিখে রাখি আমি কিন্তু চোখে দেখবো না, কিন্তু এখানে যদি অনেকগুলো কিওয়ার্ড দিয়ে লিখে রাখি আমি, সার্চ ইঞ্জিন কিন্তু ঠিকই দেখবে। তো সার্চ ইঞ্জিন দেখে হয়তো র্যাঙ্ক করবে, বাট পরে এগুলো আবার যখন ধরা হবে তখন ডিইন্ডেক্স হয়ে যায়। হাইডিং টেক্সট বিহাইন্ড অ্যান ইমেজ, অনেক সময় ইমেজের ভিতরেও টেক্সট থাকে বা ইমেজের পিছনেও টেক্সট থাকে। এরকম যারা টেকনোলজিক্যালি বা হ্যাকার যারা, তারা এগুলো ভালো বলতে পারবে। তো এই ধরনের যে এইগুলা কিওয়ার্ড স্টাফিং, মানে প্রচুর বারবার কিওয়ার্ডগুলোকে বেশি বেশি করে স্টাফ করা, মানে বারবার পুশ করা। কিওয়ার্ড স্টাফিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ ফিলিং আ ওয়েবসাইট উইথ কিওয়ার্ডস অর নাম্বারস ইন অ্যান অ্যাটেম্প্ট টু ম্যানিপুলেট র্যাঙ্কিংস ইন গুগল সার্চ রেজাল্টস। একই কিওয়ার্ড বারবার ইউজ করা। ফর এক্সাম্পল, লিস্ট অফ ফোন নাম্বারস উইদাউট সাস্টেইনাল অ্যাডেড ভ্যালু। একই ফোন নাম্বার বারবার আমি ইউজ করতেছি, ওইটা আমার ওই ফোন নাম্বারটা আমি র্যাঙ্কে রাখতে চাই বা এই জাতীয় কোনো কাজ। Blocks of text that list cities and regions that a web page is trying to rank for. Repeating the same keyword or phrases so often that it sounds unnatural. একটাই কিওয়ার্ড বারবার ইউজ করা। এখানে যেরকম ক্রেডিট স্টোর, অ্যাপ ক্রেডিট স্টোর, there are so many sites that claim to offer app store credit, app store credit বারবার ইউজ করতেছে। সো এগুলো করা যাবে না, কিওয়ার্ড স্টাফিং এগুলো করা যাবে না। লিঙ্ক স্পাম, কোনো স্পামি লিঙ্ক ইউজ করা যাবে না। দেখা যায় এক জায়গায় ক্লিক করলে আমরা অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছি, এগুলো করা যাবে না। মেশিন জেনারেটেড ট্রাফিক্স, আমরা টুলস বা সফটওয়্যার দিয়ে আমরা ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে পারবো না। এগুলো করলে মানে প্রথমে ধরা না খেলেও পরে ঠিকই ধরা খাবে এক সময়। ম্যালওয়্যার অ্যান্ড ম্যালিশিয়াস বিহেভিয়ার, কোনো ভাইরাস বা এই ধরনের কোনো জিনিসপত্র আমার ওয়েবসাইটে থাকতে পারবে না। মিসলিডিং ফাংশনালিটি, সাইট ওনার শুড ক্রিয়েট ওয়েবসাইট উইথ হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ইউজফুল ফাংশনালিটি টু বেনিফিট ইউজার্স। However, some site owners intend to manipulate search ranking by intentionally creating sites with misleading functionality and services that trick users into thinking they would be able to access some content or service. তো ইচ্ছা করে অনেকে মিসলিডিং ইনফরমেশন দিয়ে থাকে, তো এগুলো করা যাবে না। স্ক্র্যাপ্ট কন্টেন্ট মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে এক লাইন, ওইখান থেকে এক লাইন, এখান থেকে এক লাইন এরকম নিয়ে, এই ওয়েবসাইট থেকে 2 লাইন, ওই ওয়েবসাইট থেকে 5 লাইন এরকম নিয়ে মিলে জিলে একটা কন্টেন্ট বানায় নিজের ওয়েবসাইটে পাবলিশ করা, তো এগুলো করা যাবে না। স্নেকি রিডিরেক্টস মানে হচ্ছে রিডিরেক্টিং দ্য অ্যাক্ট অফ সেন্ডিং ভিজিটর টু এ ডিফারেন্ট ইউআরএল। স্নেকি রিডিরেক্টিং ইজ ডুইং দিস ম্যালিশিয়াস ইন অর্ডার টু আইদার শো ইউজার্স অর সার্চিং ইন ডিফারেন্ট কন্টেন্ট অর শো ইউজার্স আনএক্সপেক্টেড কন্টেন্ট দ্যাট ডাজ নট ফুলফিল দেয়ার অরিজিনাল নিডস। মানে হচ্ছে সোজা বাংলায় ওই মিসসেলিন ম্যালাশিয়াস, মানে নেগেটিভ কোনো কিছু করা যাবে না। আমি এক জায়গায় ক্লিক করলাম সেখানেই পৌঁছতে হবে, আমি এক জায়গায় ক্লিক করে অন্য ওয়েবসাইটে চলে গেলাম বা 2-3 বার ক্লিক করে কয়েকবার অন্য ওয়েবসাইটে যাওয়ার পর তারপর 4 নম্বর ক্লিকে গিয়ে আমার ওয়েবসাইটে গেলাম, এই ধরনের নেগেটিভ প্র্যাকটিস করা যাবে না। স্পামি অটোমেটেড জেনারেটেড কন্টেন্ট এগুলো দেওয়া যাবে না। যা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ওয়েবসাইট আছে যেখানে জাস্ট কিওয়ার্ডগুলো বসায় উল্টাপাল্টা র্যান্ডম কিছু লাইনের ভিতর কিওয়ার্ডটা বারবার বসায় রাখছে, সো এই ধরনের অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট করা যাবে না। থিন অ্যাফিলিয়েটেড পেজ হচ্ছে
অন্য কোনো অ্যাফিলিয়েট পেজ থেকে হুবহু কপি করে Amazon.com-এর কোনো প্রোডাক্ট আমি সেল করতেছি, অ্যামাজনের ওই পেজে যা আছে হুবহু ওই পেজের পুরাটা আমি কপি করে আমার ওয়েবসাইটে বসায় দিলাম। এগুলো কেবল থিন অ্যাফিলিয়েট পেজ, এগুলো করা যাবে না। সো ওটার সাথে কিছু চেঞ্জ আনতে হবে বা নিজের কিছু আরও কিছু কথা অ্যাড করতে হবে বা কিছু চেঞ্জ আনতে হবে। হুবহু কপি করে পেস্ট করে দিলে হবে না। ইউজার জেনারেটেড স্পাম, user generated spam is spammy content added to a site by users through a channel intended to user content. User generated যে কন্টেন্টগুলো আছে ওগুলা বারবার ইউজ করা যাবে না, একটু চেঞ্জ করে বা এরকম আদার্স বিহেভিয়ার, লিগাল রিমুভালস, পার্সোনাল ইনফরমেশন রিমুভালস, পলিসি সার্কুমুলেন্টেড, আরও অনেক কিছু আছে। এগুলো গুগলের developer.google.com এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এগুলো ডাইরেক্ট গুগলের ইনফরমেশন। এর পরের পয়েন্ট হচ্ছে পপ আপস অর ডিস্ট্রাক্টিং অ্যাডস। এই যে একটু আগে যেগুলো আমি আলাপ করতেছিলাম যে আমি একটা ওয়েবসাইটে ঢোকার পর হঠাৎ করে একটা পপ আপ চলে আসলো, মানে টোটালি আনরিলিভেন্ট, আমার এই ওয়েবসাইটের সাথে রিলিভেন্ট না, অন্য প্রাসঙ্গিক। তো এই ধরনের যেসব ওয়েবসাইটে থাকে ডিস্ট্রাক্টিং অ্যাডগুলো থাকে, এগুলোকে লো কোয়ালিটি সাইট ধরে গুগল। ইন্টারস্টিশিয়াল পপ আপস, গুগল মে পেনাল্টাইজ সাইটস দ্যাট ডিসপ্লে ফুল পেজ ইন্টারস্টিশিয়াল পপ আপস টু মোবাইল ইউজার্স। এগুলা এই ধরনের ইন্টারস্টিশিয়াল হচ্ছে এইটা, এই ধরনের যেগুলা মানে এগুলোর জন্য আমি ওয়েবসাইট ইউজ করতে পারতেছি না। তো এই ধরনের পপ আপ থাকলে গুগল এটা ভালো চোখে দেখে না। আজকে ভিডিও এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।